আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 19 আগস্ট খুলছে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। সংক্রমণ বাড়ল, আবারও লকডাউন। শর্ত না মেনেই রাজধানীতে চলছে গণপরিবহন, দোকানপাট ও খাবার হোটেলে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনায় দেশে আরও 215 জনের মৃত্যু, ভ্যাকসিনের স্বল্পতা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে গণটিকার কার্যক্রম শেষ। এবং আগস্টেই আসবে আরও 1 কোটি ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মহামারীর মধ্যে ডেঙ্গু সামলানো বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। শর্ত সাপেক্ষে আগামী 19 আগস্ট থেকে খুলছে দেশের পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা সংক্রমণ বাড়লে আবারও লকডাউন দেয়া হবে। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরি প্রার্থীদের বয়স 21 মাস ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঈদের পর গত 23 জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ 11 আগস্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হয়েছে। আগামী 19 আগস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। সেদিন থেকে সব গণপরিবহন সড়কে নামতে পারবে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে আবারও লকডাউন দেওয়ার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিনোদন কেন্দ্র বা যেখানে আমাদের কমিউনিটি সেন্টার আছে, রিসোর্ট আছে, সেগুলো চালু করতে হবে অর্ধেক সংখ্যক মানুষকে নিয়ে। অর্ধেক সংখ্যক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে 11 তারিখ থেকে। সেইটি আমরা 19 তারিখ থেকে পুরোপুরি চালু হবে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী আপনার সেটি চলবে। এখনও কিন্তু আমাদের পরিস্থিতি সন্তোষজনক নয়। যদি দেখি যে আমরা মানুষ মানছে না, বেড়ে যাচ্ছে, তখন তো আবার বন্ধ করতে হবে। এছাড়া তো পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প বেরোয়নি। প্রতিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রণোদনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে করোনাকালে যাদের চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে তাদের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দিতে আবারও একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা করেছি যে চাকরির বয়স বাড়ানো যে ব্যাপারটা, সেটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত, দেশের একটা পলিসি আছে। আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার নতুন করে। তিনি যদি অনুমোদন দেন তাহলে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা এইটা পাঠিয়ে দেব সবার কাছে। যারা যখন বিজ্ঞাপনটা দিবে সে বিজ্ঞাপনে উল্লেখ করবে 2020 সালের 25শে মার্চে তার বয়স 30 হতে হবে। করোনা মহামারীর কারণে এর আগে প্রথম দফায় গত বছর 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী 5 মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সরকার নির্দেশিত শর্ত না মেনেই রাজধানীতে চলছে গণপরিবহন। সিট ছাড়াও দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেছে বেশিরভাগ পরিবহনে। এদিকে নগরীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। দোকানপাট, শপিং মল এবং খাবার হোটেলে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। শফিল আলম সুজনের রিপোর্ট। রাজধানীতে যানবাহনের দীর্ঘ এই সারি নতুন নয়। লকডাউন তুলে দেওয়ার পর চাপ বাড়ছে আগের চেয়ে অনেক বেশি। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লাগছে ঘন্টার পর ঘন্টা। যানজট এখন প্রধান সড়ক থেকে অলিগলিতেও ছড়িয়ে পড়ছে। সড়কের সব ধরনের যানবাহনের চাপ ছিল অনেক বেশি, তাই নির্দিষ্ট সময়ের গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে। আগে আমার সময় লাগতো 15 মিনিট বা 20 মিনিট, সেখানে আমার ডাবল সময় লেগে গেল। জামজাটটা বেশি। এতদিন বন্ধ থাকার পরে 2 দিন খুলছে, 2 দিনের পুরা গতকালকেও যেমন জাম গেছে, আজকেও একই অবস্থা। গাড়ি ঘোড়া সব নামছে, আপনার আধা ঘন্টার রাস্তা প্রায় 1 ঘন্টার বেশি লাগে। করোনার সংক্রমণ বাড়লেও কোনো কোনো পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়েছে। এ নিয়েও যাত্রীদের মধ্যে রয়েছে সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্ক। সিঙ্গেল বসছি, এখন ডাবল বসতেছি, কেমন একটু আনিজে লাগতেছে। দাঁড়িয়ে বেশি গ্যাদারিং হয়ে যায়, তো
সেক্ষেত্রে করোনাটার একটু ভয়াবহতা থাকে। এদিকে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। খাবার হোটেলগুলোতেও ছিল না কোনো স্বাস্থ্যবিধি। রাউন্ড টেবিল, এই টেবিলটা যে জায়গা এটা আসলে 3 ফিট নাই, সো আসলে বলে এটা পসিবল না। ওইভাবে রেস্টুরেন্টও চলবে না, আমাদেরও পসিবল না। 3 ফিট মানে দূরত্ব বজায় রেখে শপিং করা বা আপনার গণপরিবহনে চড়া এগুলো তো মানে আসলে সম্ভব না। বাংলাদেশের মতো অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি এটা আসলে হয় না। অনেকেরা মাস্ক পরে আবার পরে না, আমিও তো এইমাত্র লাগাইছি। দোকান ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতারা ছিল অনেকটাই উদাসীন। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে আরও 215 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 10,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 22.46%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ স্বাস্থ্যবিধি ও টিকা নেয়ার মাধ্যমে এ মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব। শারফুল আলমের রিপোর্ট। করোনার ধরন পরিবর্তন হওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী এই ভাইরাসে 24 ঘন্টায় আরও 215 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 23,613 জনে। মৃতদের মধ্যে 107 জন পুরুষ, নারী 108। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 50 বছরের মধ্যে মারা গেছেন 50 জন, আর 51 থেকে 90 বছর বয়সের মধ্যে মারা গেছেন 164 জন। 100 বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন। বিধিনিষেধগুলো যেগুলো আছে, বিশেষ করে মাস্ক পরার ব্যাপারে এই বিষয়টা বারবার বলছি, এবং শারীরিক দূরত্ব, এটি কিন্তু আমাদের জীবনের অংশ করে তুলতে হবে। তার পাশাপাশি আমাদের যত বেশি সংখ্যক মানুষকে আমরা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো, তাহলে আগামীর বাংলাদেশকে আমরা করোনা মুক্ত করতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 10,507 জন। এরপরে রয়েছে চট্টগ্রাম ও খুলনার অবস্থান। গত 24 ঘন্টায় প্রায় 50,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 10,126 জন। একদিনে 13,990 জন সহ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,65,065 জন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভ্যাকসিনের স্বল্পতা এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো 6 দিনের টিকাদান কার্যক্রম। তবে এ দিনও টিকা না পেয়ে নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে ফিরে যান হাজারো মানুষ। টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবং কেন্দ্রের প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি মানুষ একসাথে ভিড় করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণটিকা কার্যক্রমের শেষ দিনও মানুষের উপচে পড়া ভিড় ছিল নগরীর বিভিন্ন কেন্দ্রের ভেতরে ও বাইরে। করোনার ঝুঁকি মাথায় নিয়ে গায়ে গা লাগিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় টিকা প্রত্যাশী হাজারো মানুষকে। কেন্দ্র প্রতি টিকা বরাদ্দ ছিল মাত্র 350, কিন্তু কেন্দ্রে উপস্থিত হাজারো মানুষ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। টিকা নিতে এসে হাতাহাতি, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা না পেয়ে ক্ষোভও জানালেন অনেকে। লাইন দাঁড়া করে রেখে তো কোনো লাভ নাই, লাভ আছে মানে এটাগুলো নাটক করে, নাটক। সব লোক এখন করোনা নাই, এই যে সিরিয়াল ধরছে লোকগুলো, করোনা নাই, করোনার টিকা দিতে আইছেন আপনারা, ও আপনারা না। দাঁড়াই থাকতে থাকতে এখন নাই, শেষ একটা আফসোস বাড়াই দিল না কেন। তবে এত কিছুর পরেও বুধবার রাত থেকে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারাই টিকা পেয়েছেন শেষ দিনে। এত কষ্টের পরেও করোনার টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা। গতকাল টিকা না পাওয়ার কারণে আমরা কাগজ জমা দিয়া চলে গেছি, তো আজকে আমাদের নাম দায়িকা ঢুকাইছে। আমরা তো টাকা পয়সা দিয়ে দিতে পারবো না, খুব খুশি হয়েছি সরকার এটা করছে। আবার বিভিন্ন কেন্দ্রে লাইন ভঙ্গ করে প্রভাব খাটিয়ে অনেককে টিকা নিতে দেখা গেছে। আমরা তো এরকম কাউকে দেখলাম না, আসলো আর ঢুকলো। রাতের 12টা বাজে চেয়ার রেখে গেছিলাম, পাই নাই। তারপরও পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে, তাই ধৈর্য ধরার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সারা বাংলাদেশের মানুষের মধ্যে টিকা নিয়ে যে আশা সঞ্চার হয়েছে, আমি এটাকে পজিটিভভাবে দেখি এবং মানুষ টিকা কেন্দ্রে যথেষ্ট ভিড় করছে। এর মাধ্যমে একটা প্রচুর সংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। সব জায়গায় দেখা যাচ্ছে যে একটু ভিড় থাকতে পারে, কারণ যেহেতু অনেক মানুষের আগ্রহ, তা আমরা তো পর্যায়ক্রমে দিব, সেভাবে কিন্তু কাজ করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে বসে ভ্যাকসিন পর্যায়ক্রমে সবাই পাবে, সেই হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন করছে মানুষ, আমরাও দিচ্ছি। গণটিকার শেষ দিনেও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শেষ করতে হয়েছে। অল্প সময়ের মধ্যে টিকা শেষ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর যখন ঘোষণা দেওয়া হয় টিকা শেষ, তখনই তারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন।
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে আরও 1 কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকার সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ সময় করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ সামলানো বড় চ্যালেঞ্জ বলে জানান চিকিৎসকরা। রাজধানীতে করোনা ও ডেঙ্গু চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় তারা সব কথা বলেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে করোনা ও ডেঙ্গু মোকাবিলায় চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও স্বাস্থ্য অধিদপ্তর। এতে বক্তারা বলেন, করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ নানা ধরনের রোগ। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নতুন রোগী ভর্তি করার পরিস্থিতিও দিন দিন ফুরিয়ে আসছে। গোটা চিকিৎসা ব্যবস্থাপনার উপর পড়ছে অতিরিক্ত চাপ। এমনও পেশেন্ট আমরা পেয়েছি যাদের কোভিড-19 সঙ্গে সিভিয়ার ম্যালেরিয়া হয়ে গেছে, সাথে প্রেগনেন্সি আছে। ক্যান ইউ ইম্যাজিন একটা ডিজিজে যেখানে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল ইনডেক্স করে আইসিইউতে মানুষকে মৃত্যু করতে পারে, সেখানে তিনটা সিরিয়াস ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে হাউ ক্যান ইউ সেভ লাইফ? সিটি কর্পোরেশন যেগুলো অভিযান চালাচ্ছে, কাজ করছে, সেখানে শুধু আমাদের বাড়ির আঙ্গিনা ভিত্তিক প্রচারটাই আমার কাছে বেশি মনে হচ্ছে। হাসপাতালে নতুন করে শয্যা সংখ্যা বাড়ানো সম্ভব নয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। এখন সবকিছু শুরু হয়ে গেছে, সবকিছু খুলে দেওয়া হয়েছে, কাজে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেন এই রোগটাকে বাড়িয়ে না চলি। বাড়িয়ে চললে আসলেই আমরা এটাকে সামাল দিতে পারবো না। যতই সক্ষমতা থাকুক, যতই চেষ্টা করি না কেন, হাসপাতালে আর বিছানা বাড়ানো সম্ভব হবে না। অনুষ্ঠানে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে, এর মধ্যেই সাধ্যমতো টিকা সংগ্রহ করছে সরকার। এ মাসে 1 কোটির উপরে ভ্যাকসিন চলে আসবে, কাজে আমাদের ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে আমরা ভ্যাকসিন দিতে থাকবো। ধৈর্য ধরতে হবে, ভ্যাকসিন ইনশাল্লাহ সকলেই পাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এ পর্যন্ত দেশে 2.25 কোটি মানুষকে করোনা টিকা দেয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও 61,200 ডোজ টিকা দেশে এসেছে। এই কর্মসূচির আওতায় চীন থেকে নিয়ে সিনোফার্মের মোট 34,71,600 ডোজ টিকা আসলো। বৃহস্পতিবার সন্ধ্যায় এমিরেটসের একটি বিশেষ বিমানে চীনের রাজধানী বেইজিং থেকে টিকাগুলো ঢাকায় আসে। কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র থেকে ফাইজার ও মডার্নার 56,620 ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার 16,43,300 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। করোনার বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যবিধি উপেক্ষা সবার জন্য চরম আত্মঘাতী বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। দেশে টিকার সংকট নেই জানিয়ে এ বিষয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। সকলকে করোনার সংক্রমণ এখনো উচ্চ মাত্রায়, তাই নিজেদের জীবনের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে, তা না হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। জনস্বার্থের সুরক্ষায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে। করোনা টিকা প্রদানে সরকারের অব্যবস্থাপনা আর নৈরাজ্যের কারণে জনগণ চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি অভিযোগ করেন, পরিকল্পনাবিহীন লকডাউন আর অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনায় জনজীবন এখন বিপন্ন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচণ্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত
মানুষের জীবিকার ব্যবস্থা করা, সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট সেবায় কার্যকর হচ্ছে এক দেশ এক রেট নীতি। এর ফলে সারা দেশে সর্বনিম্ন 5 Mbps গতির ইন্টারনেট মিলবে সর্বোচ্চ 500 টাকায়। ভার্চুয়ালি এই সেবার উদ্বোধন করে বিটিআরসি জানায়, মোবাইল ইন্টারনেটের দর নির্ধারণের কাজ চলছে। ফজলে রাব্বির রিপোর্ট। বর্তমান বিশ্বে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি এবছরের জুনেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দর এক দেশ এক রেটের ভিত্তিতে ঠিক করে দিয়েছিল বিটিআরসি। কিন্তু আইএসপিগুলো যাদের কাছ থেকে ডাটা সংগ্রহ করে জনগণের দুর্গড়ায় পৌঁছে দিবে, তাদের দর সুনির্দিষ্ট না থাকায় সম্ভব হয়নি সবার কাছে একই দরে ইন্টারনেট পৌঁছে দেয়া। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এবং ন্যাশনাল ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন এর দর নির্ধারণ করে দেয় বিটিআরসি। বাস্তবায়ন প্রক্রিয়াটা আমরা মনিটরিং করব এবং সেই মনিটরিং করার জন্য একটি সেল বিটিআরসি তে থাকবে। গ্রাহক যে কেউ কোনো সুনির্দিষ্ট অপারেটরের বিরুদ্ধে অভিযোগ আনে, আমরা সেগুলো অবশ্যই যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। সেপ্টেম্বর থেকে সারা দেশে 5 Mbps 500 টাকা, 10 Mbps 800 টাকা এবং 20 Mbps 1200 টাকা দরে ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন গ্রাহকরা। আগামী 26শে মার্চ 2022 সালে 500 টাকায় যে 5 Mbps দেওয়া হচ্ছে, এটাকে ব্রডব্যান্ডের সংখ্যা অনুযায়ী 10 Mbps এ উত্তীর্ণ করা হবে বলে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দিতে চাচ্ছি। নতুন দাম সেপ্টেম্বর থেকে কার্যকর না করলে আইএসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মোবাইল ডাটার ক্ষেত্রেও নীতিমালা ঠিক করতে কাজ চলছে বলেও জানান তিনি। আমরা বলবো 5 Mbps স্পিড দিচ্ছি, আর গ্রাহক যদি 1 Mbps না পায় তাহলে কিন্তু এটা গ্রাহক প্রতারণা হিসেবে গণ্য করবে। এখন যে মোবাইল অপারেটররা যেভাবে অপারেট করছে সেগুলো ডেফিনেটলি বিটিআরসি নিয়ন্ত্রণ করে, বিটিআরসি সমস্ত দিক দেখাশোনা করে। আমরা চাপিয়ে দিতে চাই না, আমরাও তাদেরকে নিয়ে বসে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আসলে একটা সমাধানের মধ্যে পৌঁছাতে চাই। সারা দেশে অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয় এই অনুষ্ঠানে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকন্তিয়েভিচ মন্তিস্কে এবং জার্মানির নতুন রাষ্ট্রদূত আচিম ত্রস্তার রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তারা বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তাদের স্বাগত জানিয়ে বাংলাদেশের সাথে রাশিয়া ও জার্মানির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। নতুন দুই রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। হাসপাতালে ভর্তি গুরুতর কোভিড রোগীদের উপর আরও 3টি ওষুধের কার্যকারিতা যাচাই করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ ও ভারত সহ মোট 52টি দেশে আর্টিসোনেট, ইমাট্রিনিব এবং ইনফ্লিক্সিন্যাব নামের 3 ওষুধের পরীক্ষা চালানো হবে। মরণাপন্ন কোভিড রোগীদের মৃত্যু ঝুঁকি কমানোর সম্ভাব্য কার্যকর হিসেবে ওষুধগুলো প্রস্তাব করে WHO স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল। IPCA উৎপাদিত আর্টিসোনেট বর্তমানে গুরুতর ম্যালেরিয়া, নোভার্টিসের ইমানিটিভ ক্যান্সার এবং জনসন অ্যান্ড জনসনের ইনফ্লিক্সিন্যাব ক্রনস ডিজিজ ও আর্থ্রাইটিসের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এর আগে গুরুতর করোনা রোগের চিকিৎসায় রেমিডিসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে WHO। যে গবেষণার ফলাফলে দেখা যায় গুরুতর কোভিড রোগীকে বাঁচাতে খুব সামান্য অথবা কোন কাজ করে না এই 4টি ওষুধ। এবার পার্টেক্স খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 4 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 188 নম্বর। ভুটানের পরেই আছে বাংলাদেশ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দলগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম, কোপা আমেরিকার রানার্স আপ ব্রাজিল দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তৃতীয় স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ইংল্যান্ড চতুর্থ ও পঞ্চম স্থানে ইতালি। তবে 2 ধাপ এগিয়ে 6 নম্বরে উঠেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে সাফ অঞ্চলের মধ্যে সবচেয়ে এগিয়ে 105 নম্বরে আছে ভারত। ফিফার 210টি সদস্য দেশের মধ্যে শ্রীলঙ্কা আছে 205-এ। ওমের জোবের হ্যাট্রিক সহ 4 গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারিধারাকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারাকে 5-1 গোলে পরাজিত করে তারা। ম্যাচের 15, 23 এবং 74 মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন ওমর জোবে। এরপর খেলার ইনজুরি টাইমে নিজের চতুর্থ গোল করেন গাম্বিয়ার এই ফুটবলার। এছাড়া শেখ জামালের হয়ে অন্য গোলটি করেন সিল্লা, আর বারিধারার হয়ে একটি গোল শোধ দেন রেজা। ভালো সুযোগ এবার আরো এক গোল নম্বর 4 পাওয়া যাবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরো একবার। 19 আগস্ট খুলছে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। সংক্রমণ বাড়লে আবারও লকডাউন। শর্ত না মেনে রাজধানীতে চলছে গণপরিবহন, দোকানপাট ও খাবার হোটেলে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনায় দেশে আরো 215 জনের মৃত্যু। ভ্যাকসিনের স্বল্পতা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে গণটিকাদান কার্যক্রম শেষ। এবং আগস্টে আসবে আরো 1 কোটি ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মহামারীর মধ্যে ডেঙ্গু সামলানো বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।